বানাবো পুঁই শাক মাছের মাথা দিয়ে। তার জন্য আমার লাগছে মাছের মাথা অবশ্যই, আর এখানে পুঁই শাকটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর লাগছে আনাজের মধ্যে কুমড়ো, পুঁই শাকের ডাঁটাগুলো, বেগুন, আলু। এছাড়া লাগছে ফোড়নের জন্য 5 ফোড়ন। রান্নাটা যেহেতু হবে সর্ষের তেলে, সর্ষের তেল। একটু লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর রসুন 7-8 কোয়া রসুন দিয়েছি। আর লাগছে নুন, হলুদ আর চিনি। আর এখানে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। এই দিয়ে আমি আজকের মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্নাটা করছি। কিভাবে করছি তোমাদের দেখাই। এতে আমি তেল বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল গরম করতে। আর এখানে মাছের মাথা দিয়ে, মাছের মাথাগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার সর্ষের তেলটা গরম হলে মাছের মাথাগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলেতেই আমি 5 ফোড়ন দিয়ে যে সমস্ত আনাজগুলো কেটে রেখেছি ওইগুলো দেব। আর তার আগে রসুন আর পেঁয়াজ কুচিটা দেব। এই আনাজটা দিয়ে, রসুন পেঁয়াজ কুচিটা দিয়ে আর 5 ফোড়ন দিয়ে এমনভাবে মানে কষাতে হবে যাতে আলু, বেগুন, কুমড়ো এগুলো সব সেদ্ধ হয়ে যায়, মানে মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে আসে। তারপরে আমি শাকটা দেব। আর এই কষানোর সময় আমি নুন আর সামান্য একটু নুন আর হলুদ দেব। এখানে আমার আনাজ শাক মোটামুটি অনেকটাই জলটা মরে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম প্রথমে আনাজগুলো দিয়ে আনাজটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে এলে তখন শাকটাকে দিতে। শাকটা দেওয়ার পর শাকের জলটা যখন একটু মরে মতন এসেছে, এই সময় আমি মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দেব আর মাছের মাথাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেব সর্ষে বাটা যেটা করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, ওই সর্ষে বাটাটা দেব। সর্ষে বাটাটা একটু দেরি করে দিলে কি হয়, সর্ষের ঝাঁঝটা থাকে। সর্ষে বাটাটা দেব, কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে সর্ষেটা। সর্ষে বাটাটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ঠিক নামাবার আগে সামান্য একটু মিষ্টি, আমরা যেহেতু রান্নাবান্নায় একটু মিষ্টি খাই, আমি আগেও বলেছি, একটু নামাবার আগে সামান্য একটু মিষ্টি দিয়ে নামাবো। নামিয়ে পরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। পুঁই শাক মাছের মাথা দিয়ে রেডি। তোমাদেরকে দেখালাম। মোটামুটি আশা করছি বুঝতে পেরেছো তোমরা আমি কি পদ্ধতিতে পুঁই শাক মাছের মাথা দিয়ে করি। তোমরা সকলেই এইটা করো। আমি যে প্রসেসে করি সেইটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম।